যেগুলো ছিল সেগুলো তো স্যার অলরেডি বলেই দিলেন যে যেহেতু 3 মাস পুরনো, তো তখনই ওই মানুষগুলোর যে কষ্ট সেটা দেখে মানে সত্যি আমাদের সবারই প্রচণ্ড খারাপ লাগছিল। তার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বললাম, সেই সাহায্যটা পেলাম তাদের, যে একটা মানুষের চোখের জল একটু যদি বুঝতে পারি আমরা। তো আমাদের খুব ভালো লাগছে আজকে যে অপারেশনটা এত ভালো মানে সাকসেসফুল হয়েছে। আমাদেরকে ফিচার করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এই অপারেশনগুলো আমরা আরোভাবে করতে পারি, সেই পরিকাঠামোটা মানে যদি আরেকটু ইমপ্রুভ করা যায় তাহলে তো খুবই। সেক্ষেত্রে এই পরিকাঠামোর যে আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবস্থা ছিল না, কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে এবং আন্তরিকতার সঙ্গেই সব ব্যবস্থা করেছে। তো আগামী দিনে কি আপনারা চাইবেন যে পুরো পরিকাঠামো এখানেই থাকুক, সেখান থেকে যাতে আরও দ্রুত করা যায়? অবশ্যই, সেটা তো একটা গরিব মানুষ যখন একটা হাসপাতালে যায় তখন তার একটা এক্সপেকটেশন থাকে যে আমি ঠিক হয়ে বাড়িতে ফিরব, তাকে যেন ফিরতে না হয়। আমাদের সকলের প্রচেষ্টাটা সেটা, এবং তার জন্য আমরা একদম সঠিকভাবে এগোতে চাই এবং সকলের সেই সাপোর্টটা থাকলে আমি নিশ্চয়ই পাবো। কুশলবাবু যেটা আলোকপাত করলেন যে বিভিন্ন সময় সরকারি হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, কিন্তু এটা কি তার একদম দৃষ্টান্ত উদাহরণ যে শুধু অভিযোগ নয়, সরকারি হাসপাতালে কাজ হয় এবং আন্তরিকতার সঙ্গে সেই কাজ হয়, মানুষের পরিষেবা দেওয়া হয় হাসপাতাল থেকেই? সেটা তো একশো, যেটা স্যার বললেন সেটা মানে একান্ত ভুলচুক যেটা হয়ে যায় সেগুলোই হাইলাইটেড হচ্ছে। কিন্তু আমাদের সকলেরই প্রচেষ্টা থাকে যে একটা মানুষ এসে যেন একটা হাসি মুখে বাড়ি আসে, আর তো কিছু নেই। আমরা তো মাইনা নিয়ে যাবো, আমাদের কী আছে। সেই পরিষেবাই আপনারা দিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সন্দীপন ভট্টাচার্য, আমি ইএনটি বিভাগে। আগের থেকে একটু নর্মাল হয়েছে, কিন্তু এখনো ইনফেকশন আছে। প্লেট ইয়েটা খোলা এখন যাবে না। না করার চেষ্টা করুন। চারিদিকে এলো আগের থেকে একটু নর্মাল হয়েছে, কিন্তু এখনো ইনফেকশন আছে। প্লেট ইয়েটা খোলা এখন যাবে না। ওনার নাম কি? সঞ্জয়। সঞ্জয়। আপনার স্বামী কোথায় বাড়ি? রানাঘাট থানাঘাট। কি হয়েছিল ওনার সমস্যা? ওনার ওই টোটো গাড়ি মানে আমাদের থানাপাড়ার মধ্যেই হয়েছিল, রানাঘাট থানাপাড়ার মধ্যেই হয়েছিল। টোটো গাড়িটা উল্টে গেছিল, গিয়ে উনি আর কি ছিটকে পড়ে যায়। উনি কি টোটো চালায় না টোটো গাড়িতে ছিল? না, উনি টোটো গাড়িতে ছিল। কি করেন উনি? উনি হচ্ছে হ্যাঁ কাঠমিস্ত্রি। হ্যাঁ। উল্টে গিয়ে কি হলো? পড়ে গিয়ে ওনার ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার কি ভেতরে ইন্টারনাল? হ্যাঁ একদম এই যে চোয়াল ফ্র্যাকচার। আচ্ছা, তবে কি করলেন? তারপরে এই হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওখান থেকে আবার ট্রান্সফার করেছিল কল্যাণীতে, এখানে নিয়ে আসলাম। তারপর নানান জায়গায় মানে ইয়েতে নার্সিংহোমে সব জায়গায় দেখানো হয়েছে, অনেক টাকা পয়সাও খরচা হয়েছে। হ্যাঁ, তো কোনো কিছু ইয়ে হয়নি। এই করতে করতে দিনটাও বেশি হয়ে গেছে, 3 মাস হয়ে গেল। 3 মাস আগে? হ্যাঁ, 3 মাস হয়ে গেল। তারপরে শেষে কি হলো? শেষে এই মানে জওহরলালে এসে এখানে অপারেশন হলো কালকে। এখানকার চিকিৎসকরা খুব ভালো, তাদের ডাক্তারবাবু খুব ভালো। ডাক্তারবাবু হাতুড়ো মানে উনি মানে এত সুন্দরভাবে মানে অপারেশনটা